প্রায় ৩,৫০০ লোক গুম হয়েছে। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। গত ১৫ বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। অ্যান্টি করাপশন কমিশনের আমরা একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো আমরা সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি। এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কীভাবে উনি ইন্ট্রোডিউস করেছেন, এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন, যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন ৪০০ কোটি টাকা, পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজাকশনই হয়েছে ৬২৮ কোটি টাকা। আমার পুরো অ্যাকাউন্টে, আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি ২০ বছর, আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন ২-৩ কোটি টাকাও ট্রানজ্যাকশন পাবেন না। তো উনি কী পরিমাণ চুরি করেছেন সেটা তো অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। আর আপনার কী পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে, এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাংকগুলোর ইতে। অনেকে বলেন এটা তো ট্রানজাকশন, অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজাকশন, এটা তো এমন কিছু না। কিন্তু আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে, আমার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে, আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত ২০ বছরে এত কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। লিগাল বিষয়টা হচ্ছে যে রুলস অফ ল যদি মানতে হয়, আপনার লিগাল প্রসেসগুলোও তাকে তার টাইমটুকু দিতে হবে। আপনি ইচ্ছা করলেই লিগাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না। তো আমরা যতটা দ্রুত সম্ভব, এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। একটা পিয়নের 628 কোটি না 626 না 628 কোটি টাকা ট্রানজাকশন, উনি নিজেই তো বলেছেন ৪০০ কোটি টাকা। আপনি চিন্তা করেন সে আমরা যেটা পাচ্ছি গুম কমিশনের থেকে প্রায় ৩,৫০০ লোক গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে হাজার লোক, কয়েক হাজার লোক। তারপরে আপনি জুলাই আগস্টে আপনি দেখেন মারা গেছে প্রায় ১৫০০ জনের মতো লোক। কালকে আরাফাত, একটা ছোট ছেলে, একটা রিক্সাওয়ালার ছেলে, সে কালকে মারা গেছে। তার বাবা মা ৩ মাস তাকে শুশ্রূষা করেছে, ঘুমায় নাই। তো সেই আপনি দেখেছেন যে মানে কতটা ভয়ানক একটা বিষয়। তারপরে তো আপনি দেখেন শাপলার হত্যাকাণ্ড, তারপরে মাওলানা সাঈদীর মৃত্যুর পরেও অনেক বড় একটা হত্যাকাণ্ড হয়েছে। আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজার এই বিষয়ে বলেছে। আমরা আশা করব যে উনি এক্সট্রাডিটেড হবেন সুনার অর লেটার, এবং উনি শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। মানে গত ১৫ বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। সবচেয়ে বড় কথা, পুরো অপোজিশনে আপনি দেখেন বিএনপি বারবার কিন্তু বলছে যে তাদের ৫০ থেকে ৬০ লক্ষ লোকের এগেনস্টে আপনি ভায়োলেন্সের কেস দিয়েছেন, এবং যেগুলো সত্যিকার অর্থে অনেক বেশি, সবই অলমোস্ট অল দ্য কেসেস আর ফেক। আপনি তাদের ৫০ আপনার কেস দেওয়া মানে কি একটা লোকের, আপনার ৫০ লক্ষ লোকের কেস মানে কি তার আপনার রাইটসটাকে কেড়ে নেওয়া। সে যাতে অনেকগুলো মানে তার ছেলে মেয়েকে আপনি দেখা যাচ্ছে তার ছেলে মেয়ে বিসিএসে পরীক্ষা দিতে পারছে না, তাকে দিনের পর দিন আপনি কোর্টের বারান্দায় সে ঘোরাঘুরি, মানে কী ধরনের ভয়াবহ হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে সেই সময়।